বলা হয়েছে এখনো আমাদের রাজ্য সরকার থেকে ঠিক নির্দেশিত আসেন, তবে যেটা নাকি ওই কালকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন এটার পরিপ্রেক্ষিতে আমরা গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে একটা নির্দেশ পেয়েছি, সেটা ডক্টর দীপকুমার যেটা বললেন যে 20 এপ্রিল পর্যন্ত খুব স্ট্রিক্টলি ফলো করার জন্য যে সমস্ত আমাদের যে বর্তমান যেভাবে চলছে গত 21 দিন যেটা চলছিল সেভাবে চলবে। আর এছাড়া তো 3 তারিখ মে পর্যন্ত লকডাউনটা থাকবে। তো সরকারি অফিস আদালত অফিসগুলি বিশেষ করে আমরা রোস্টার পদ্ধতিতে অফিস যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবে চলছে, সেভাবে চলবে। এটা পর্যায়ক্রমে আমরা যে আজকে ধরুন যে স্টাফ আসলেন কালকে একজন সেভাবে আমরা রোস্টার মেনে চলছি, যাতে করে সরকারি কাজের কোনো অসুবিধা না হয়, যাতে কোনো বাধা বিপত্তি না থাকে। তো আশা করছি এর মধ্যে আমরা কিছু আরো নির্দেশ আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা বার করছি, সেটা এখন আমরা দেখছি। বিশেষ করে আমাদের যে পরিস্থিতি সেটার উপরে লক্ষ্য রাখছি আমরা। 20 এপ্রিল পর্যন্ত আমাদের সেটা লক্ষ্য রাখতে হয়েছে, বলা হয়েছে। তো আশা করছি আমরা আমাদের রাজ্যের যে পরিস্থিতি সব দিক দিয়ে মানে এখন আমরা যেভাবে লক্ষ্য রাখছি, লকডাউন থাকার ফলে আমাদের সামগ্রিক অবস্থা যে বিশেষ করে যে কোভিড-19 যে সমস্ত আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যেভাবে মানে নিরন্তর কাজ করে যাচ্ছেন আমাদের বিভিন্ন জায়গাতে, আমাদের ফিল্ড লেভেল হোক আর হসপিটাল হোক, বিভিন্ন স্তরে, সেটা আমরা চেষ্টা করছি যাতে করে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। সেটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ঠিক বলতে পারছি না, কেননা এটা গাড়ির পাসটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডিএমএন কালেক্টর অফিস থেকে যারে তো তার কাছে পাস আছে, সবার কাছেই পাস আছে না। সবার গাড়িতে পাস আছে কিনা সেটা তো হওয়ার কথা না, কিন্তু এই পরিস্থিতিতে আমরা ডিএম থেকে একটু তথ্যটা নিতে হবে। আমাদের যে এখানে সেক্রেটারি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যারা স্টাফ ধরুন আসতে পারছে না, বিশেষ করে আমাদের অত্র এলাকা এবং এই পণ্ডিত নেহেরু কমপ্লেক্স গোর্খা অবস্থিত যে অফিসগুলি আছে এইগুলিতে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। কারণ ধরুন আমাদের স্টাফ এখানে ধরুন সব মিলিয়ে 1000 মতো আছে, প্লাস ওখানে গোর্খা অবস্থিত পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে আরও ধরুন অ্যারাউন্ড 600। এই সমস্ত যে অফিসগুলি আছে এলাকার মধ্যে এদেরকে আমরা পার্সোনাল পাস দিচ্ছি আর কি। আর গাড়ির পাস হোক আর অথবা ধরুন যে সমস্ত আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় রোগী নিয়ে যেতে হয়, অনেক সময় ধরুন খুব অসুবিধা হচ্ছে অন্য জেলাতে যেতে হবে, সেটা ডিএমএন কালেক্টর থেকে দিচ্ছে। অথবা ধরুন কোনো জায়গাতে কোথাও দ্রব্য সামগ্রী এবং রিলিফের যে সমস্ত জিনিসপত্র নিতে হবে সেগুলি পাস ডিএমএন কালেক্টর অফিস থেকে ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হচ্ছে। এবং রেসপেক্টিভ আর অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে, যে জেলাগুলো আছে, সেখান থেকেও সেই একটি নিয়ম পালন করা হচ্ছে এই ব্যাপারে।